কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের মূল অনুষ্ঠান আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংগঠনের শাখা পিছনে বসে তো লাভ নেই, সামনে থেকে বিসমিল্লাহির রহমানির রহিম সহ আমার সামনে সাধারণ সম্পাদক সভাপতি সহ সৈয়দপুরের মধ্যে যত সংগঠন রয়েছে অবশ্যই আমরা নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতে বাসে দেশের মধ্যে দ্বন্দ্ব আলোচনা করার জন্য আমরা পরিস্থিতিমূলক সৈয়দপুরে কোনো ক্লিনিক বা কোনো বাধা বিপত্তি সামাজিক সংগঠনের সভাপতি ভাই মধু পারভেজ ও আমাদের উপদেষ্টা রবি আমাদের উপদেষ্টা বসে পড়েন দয়া করে বসে পড়েন এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নারী শিক্ষক থেমে থাকবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তাদেরকে আমরা সরাসরি আল্লাহু আকবার বলে গর্জন দেব। আমরা হচ্ছে সবাই স্বেচ্ছাসেবী। তো স্বেচ্ছাসেবী অনেক জায়গায় অনেক গুণবান ব্যক্তির কাছে আমি শুনেছি যে দায়িত্ব নেওয়ার থেকে দায়িত্ব পালন করা অনেক বড় ব্যাপার। আমরা কেউই না, ভালো কাজ করতে গেলে বাধা আসবেই, ভালো কাজ করতে গেলে সমালোচনা হবেই, সব কিছু উপেক্ষা করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। বিভিন্ন সময়ে আমি বলতে বাধ্য হচ্ছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন জন এই সংগঠনকে দমিয়ে রাখার জন্য চেষ্টা করেছিল। লগ্ন থেকেই একের পর এক ভালো কাজ করে যাচ্ছে, মহৎ কাজ করে যাচ্ছে। যদিও এই ধরনের কাজ করতে অনেক প্রতিবন্ধকতা আসে, আমি আমার জীবনে চেষ্টা করে দেখেছি একটা সংগঠন তৈরি করার, কিন্তু আসলে ব্যর্থ হয়েছি, পাই নাই। আমার এলাকায় আমি অনেক সংগঠন তৈরি করার চেষ্টা করেছি কিন্তু পাই নাই। কিন্তু আসলে আজকে এরকম একটি সংগঠনের উপদেষ্টা হতে পেরেছি। যেমন আমার সোনার বাংলা, এই শব্দটার মধ্যে অনেক আকুতি আছে, অনেক আন্তরিকতা আছে, অনেক আবেগ আছে এবং মায়ের মতো একটা টান আছে। ঠিক তেমনি হৃদয়ে সৈয়দপুর সংগঠন, হৃদয়ে সৈয়দপুর কথাটা বললেই মনে হয় যেন অন্তরের সাথে একটা যোগসূত্র হয়ে যায়, মিলে যায় সংগঠনটি। মানুষ তারা সহযোগিতা পাচ্ছে, যাদের কোনো ঠিকানা নাই, যারা হতদরিদ্র তারা আজকে স্বাবলম্বী হতে চলেছে। রমজানের এই পবিত্র মাসে আপনাদের ৭০ প্রতিষ্ঠা বার্ষিকী যে আয়োজনটি সেটা সফল হোক এবং আগামী দিনে আপনারা সম্মিলিতভাবে আপনাদের যে কার্যক্রমগুলো সেগুলো যদি ভালো করে কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারেন সেই শুভকামনা রইল আমাদের জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে। এই বিজয় সৈয়দপুর সরকাররা বলেছিল যে প্রথমে 15 জন সদস্য ছিল। আমি উদ্যোক্তার কথা বলছি যে পরিকল্পিত পরিচালনা উদ্ভাবনার উদ্যোগ যার মধ্যে থাকি সেই কিন্তু উদ্যোক্তা হতে পারে। এখানে যে 10টি ক্যাটাগরির পুরস্কার দেওয়া হচ্ছে খুব ভালো উদ্যোগ। এর আগে কিন্তু সরকার থেকে একটা পুরস্কার দেওয়া হতো, আমি যতটুকু জেনেছি শুনেছি, জয়তী। এই জয়তীটা কি? একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রের অনেকগুলো সিদ্ধান্তের দরকার হয়। আসলে স্বেচ্ছাসেবী সংগঠনের আলোচনা অনেক কিছু হয়ে গেছে অলরেডি। আমি শুধু এতটুকুই বলবো যে হৃদয়ে সৈয়দপুর শুনতেই ভালো লাগে, তাই না? হৃদয়ের মধ্যে সৈয়দপুর। তো হৃদয়ে সৈয়দপুর শুধু নয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে অনেক জেলা থেকে এসেছি বা রাজনৈতিক কারণে যে কারণেই হোক, এত স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশের কোনো উপজেলা আছে বলে আমার জানা নাই যেটা আমাদের সৈয়দপুরে আছে। নারী দিবস, আজকে নারী দিবস আমি কোনো নতুন করে দিবস বলতে চাই না। পুরুষ দিবস কোনো দিবস হওয়া উচিত না। উচিত হওয়ার দিবস হওয়া উচিত যেটা মানবতার দিবস। আমি মানুষ হিসেবে আমার কি কি অধিকার থাকা দরকার সেইগুলো নাই আমার সৈয়দপুরে। আমি বলতে চাই নারী দিবসে সৈয়দপুরের একটা মসজিদেও কোনো মসজিদে মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা নাই। মসজিদে শিন নামে একটা মসজিদ আছে আমাদের হামজাবাদ, ওখানে 2nd ফ্লোর মেয়েদের জন্য, কিন্তু কোনো মসজিদে আরেকটা মসজিদ আছে আমাদের আল হাদিস মসজিদ বলে, সেখানে আমাদের মেয়েদের নামাজের ব্যবস্থা আছে,
কিন্তু কোনো মসজিদেই নামাজের ব্যবস্থা নাই। বিভিন্ন উপজেলা এবং জেলার মানুষ আছে। এখন আমরা সৈয়দপুরবাসী না হয় হৃদয়ে নিলাম এটা, যারা বাইরের উপজেলা বাইরের জেলা তারা কি বলবে? যাই হোক, যারা উপস্থিত আমরা মনে করি সবার হৃদয়ে সৈয়দপুর। আজকে হৃদয়ে সৈয়দপুর এই সংগঠনের 7ম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রথমেই বলি, প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এই জন্মদিন শুভ হোক, শুভ হোক, শুভ হোক। আমি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছি। তো এই যে যারাই সম্মাননা দিচ্ছে ভালো লাগছে, কিন্তু এটার পুরো আমি বলবো যে যাকে ক্রেডিট বলেন সেটা হচ্ছে যে আমার স্কুলের মায়েরা। কেননা একটা স্কুলে তার সন্তানকে ঠিকভাবে দেখভাল করে স্কুলে পাঠানোর মূল দায়িত্ব পালন করে কিন্তু মায়েরা, এবং পারিবারিক শিক্ষা, গৃহশিক্ষা, স্কুলে আসার যে শিক্ষাটা সেটাও কিন্তু মায়েরাই দিয়ে থাকেন। আজকে আমাকে শিক্ষা ও চাকরি জীবনের সাফল্য অর্জনের জন্য হৃদয়ে সৈয়দপুর সংগঠন থেকে সম্মানিত করা হলো। আমি খুব আনন্দিত যে এই রকম একটা উদ্যোগ হৃদয়ে সৈয়দপুর থেকে ফার্স্ট গ্রহণ করা হয়েছে। কারণ এই ধরনের নারীদেরকে এইভাবে উৎসাহিত করার জন্য এই ধরনের কোনো প্রোগ্রাম এর আগে কোনো সংগঠন করেনি। আমরা সরকারিভাবে জয়িতা অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু এরকম কোনো অরাজনৈতিক সামাজিক সংগঠন এই প্রথম আমাদেরকে সম্মানিত করেছে। জুলাই আন্দোলনের আর কি অংশগ্রহণকারী নারী হিসেবে আর কি পেয়েছি। তো আমি আজকে খুব আমার খুশি আর কি, খুব তো আর আমি একটু নার্ভাসও, ঠিক মতো আর কি বলতেও পারছি না। প্রথমে ধন্যবাদ জানাতে চাই হৃদয় সৈয়দপুর সংগঠনকে। তারা হচ্ছে আমাকে উদীয়মান নারী উদ্যোক্তা হিসেবে মনোনীত করেছে। আমি ধন্যবাদ জানাই আমার ফ্যামিলিকে, আমার মাকে, আমার ভাই বোনকে, আমার স্বামীকে, সবাইকে ধন্যবাদ জানাই। তার সাথে আমার জীবনে চলার পথে আমি সৈয়দপুর এয়ারপোর্টেও জব করেছিলাম। সেখানে আমাকে আশরাফুল হক লিপটন স্যারও আমাকে অনেক সহযোগিতা করেছেন। তার অনেক অবদান রয়েছে আমার লাইফে।